নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তরকা ডাল আমরা সবাই পছন্দ করি, কিন্তু তার মধ্যে যদি একটু মটন কিমা থাকে তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি ধাবা স্টাইলের এগ মটন তরকা রেসিপি। তো চলুন দেখে নিই আমার আজকের এই ভিডিওটি। তরকা ডাল বানানোর জন্য আমি পরিমাণ মতন খোসা সমেত মুগ ডালকে, যেটিকে আমরা তরকা ডাল বলে থাকি, সেটিকে কিছুক্ষণ ধরে ভিজিয়ে নিয়েছিলাম। তার সাথে রাজমা এবং ছোলার ডালকেও ভিজিয়ে রেখেছিলাম। তরকা ডালের সাথে যদি ছোলার ডাল এবং রাজমা অ্যাড করা যায় তাহলে কিন্তু তরকাটা পুরো ধাবা স্টাইলের মতোই খেতে হয়। এই ডালের পরিমাণটা হবে 3:2:1 অনুপাতে। নিয়েছি ডিম। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা কিন্তু একদম অপশনাল, আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন। নিয়েছি কিছু মটনকে কিমা করে। এবার মটনটিকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আদা, রসুন এবং লঙ্কা বাটা, সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে মেখে নেব। মাটনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। নিয়ে নিলাম ধনেপাতা। এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে, পরিমাণ মতো লঙ্কা কুচি, টমেটো কুচি, আদাগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি এবং নিয়েছি কিছু রসুন কুচি করে। আর এখানে আমি ব্যবহার করছি সানরাইজের তড়কা মশলা। তড়কাগুলো কি সুন্দর ফুলে গেছে দেখুন। প্রেসার কুকারে তরকা ডালগুলো নিলাম এবং নিয়ে নিলাম 2টো দারচিনি এবং 3টে এলাচ। দিয়ে দেব নুন, নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিলাম হলুদ গুঁড়ো এবং জল দিয়ে ভালো করে মিশিয়ে সিটি দিয়ে দেব। এটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে তরকা ডালগুলো খুব গলে না যায়, আবার আধা সিদ্ধও না হয়ে থাকে। আমি এখানে 3টি সিটি দিয়েছি। ডালগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। চলুন এবার রান্নাটি শুরু করি। কড়াইতে সরষের তেল নিলাম। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এখানে কুচি করে রাখা রসুনগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। তেলের মধ্যে যদি আগে রসুন দেওয়া হয় তাহলে রসুনের একটা সুন্দর গন্ধ তরকার মধ্যে কিন্তু পাওয়া যায়। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মটন কিমাগুলো। এবার এগুলোকে দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো এবং তার সাথে দিলাম জিরের গুঁড়ো। এইসব গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার দিলাম টমেটো। দিলাম সামান্য তড়কা মশলা। ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা মটন তড়কা করছি তাই এখানে একটু মিট মশলা দেব ফ্লেভারটা আনার জন্য।
দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি। এবার তরকা ডালগুলোকে দিয়ে দেব। একটু সামান্য জল অ্যাড করে দিলাম। ডিমগুলোকে ঝুরি করে নেব। ডিমের ঝুরি হয়ে গেছে এবং ঝুরিগুলোকে তরকা ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটিকে ধাবা স্টাইলে ফ্লেভারের মতন আনার জন্য প্যানে কিছুটা পরিমাণে বাটার দিলাম। তার মধ্যে দিলাম সামান্য কুচিয়ে রাখা রসুন এবং দিয়ে দিলাম অল্প পরিমাণের কাসুরি মেথি। রঙের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণগুলো ভালো করে ভেজে তরকা ডালের মধ্যে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। যেমন গন্ধ বেরিয়েছে তেমনি খেতে আরো ভালো লাগবে। একদম রোড সাইডে ধাবাগুলোর মতন। আমার তরকা ডালটা রেডি হয়ে গেছে। চলুন এটাকে সার্ভ করে দেখাবো। আজকে আমার এই মাটন তরকা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বাড়িতে সবাই ট্রাই করবেন। তবে খেতে কিন্তু একেবারে ধাবার মতোই খেতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমার সমস্ত রেসিপি আপনাদের সামনে খুব তাড়াতাড়িভাবে চলে আসবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন অবধি বাই।